একজন পিতা কেন নিজের রাজকন্যাকে হত্যা করতে বাধ্য হলেন, এই প্রশ্নের উত্তর খুঁজে বের হোক। গোলাপগঞ্জের হৃদয়বিদারক এই ঘটনায় নিহত হয়েছে 17 বছরের কিশোরী রায়কা আক্তার রিয়া। অভিযোগ অনুযায়ী তার পিতা আবু বক্কর হত্যার দায় স্বীকার করে গোলাপগঞ্জ মডেল থানা আত্মসমর্পণ করেছেন। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হওয়া উচিত। কিন্তু বিচার যেমন জরুরি, তেমনি জরুরি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা, কোন পরিস্থিতি একজন বাবাকে এমন ভয়াবহ অপরাধের দিকে ঠেলে দিল। জানা যায়, পেশায় সিএনজি চালক আবু বক্কর তার মেয়েকে মানুষ করার জন্য দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছেন। বিভিন্ন পারিবারিক সমস্যার মধ্যে মেয়েকে বোঝানোর চেষ্টা করেছেন। পরে তার পছন্দের ছেলের সঙ্গে বিয়েও দিয়েছেন। কিন্তু বিয়ের পর স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। এরপর মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসতে চাইলেও পারিবারিক ও সামাজিক চাপের কারণে তা সম্ভব হয়নি বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। শেষ পর্যন্ত তাকে নানা বাড়িতে রাখতে হয়। যদি এসব তথ্য সত্য হয়ে থাকে, তাহলে এই ঘটনার পেছনে কেবল একজন ব্যক্তির অপরাধ নয়, পারিবারিক ও সামাজিক বাস্তবতার বিষয়গুলো গভীরভাবে তদন্ত করা দরকার। কারণ একটি পরিবার কিভাবে ধাপে ধাপে এমন ভয়াবহ পরিণতির দিকে গেল, সেটি জানা ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা কোনো হত্যার পক্ষে নই। কোনো অবস্থাতেই একজন মানুষের জীবন কেড়ে নেওয়া গ্রহণযোগ্য নয়। একজন পিতার হাতে নিজের সন্তানের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং নিন্দনীয়। একই সঙ্গে এই ঘটনায় যদি কোনো সামাজিক, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা থেকে থাকে, তবে সেগুলোকেও নিরপেক্ষভাবে সামনে আনতে হবে। আমাদের দাবি, এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হোক। প্রকৃত ঘটনা ও পেছনের কারণগুলো জাতির সামনে তুলে ধরা হোক। দোষী যেই হোক, আইন